2002 সালের গোধরা কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি ধীরজ শর্মা পরিচালিত সাবরমতী রিপোর্ট চলচ্চিত্রটি মুক্তি পায় গত 15 নভেম্বর তারিখে। গোটা দেশের সবকটি সিনেমা হলে প্রদর্শন হচ্ছে চলচ্চিত্রটি। আগরতলার মাল্টিপ্লেক্স হলে সপরিবারে বিক্রান্ত ম্যাসি অভিনীত এই চলচ্চিত্রটি প্রত্যক্ষ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কর সেবকদের দুর্ভাগ্যজনক হত্যাকে দুর্ঘটনা হিসেবে রিপোর্ট করেছে একাংশ মিডিয়া, যা তাঁকে গভীরভাবে আঘাত করেছে বলে চলচ্চিত্রটি প্রত্যক্ষ করার পর মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। সাবরমতী রিপোর্ট একটি গভীর আবেগপূর্ব যাত্রা, যা আত্মাকে আলোড়িত করবে বলেই ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাবরমতী হত্যাকাণ্ড এবং রাম মন্দিরের গভীর তাৎপর্যের গল্পগুলিকে সুন্দরভাবে সংযুক্ত করা হয়েছে এই চলচ্চিত্রটিতে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এতদিন পরে সত্য উদ্ঘাটন হলো বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। में लिखा जाएगा क्या हुआ था, सब जानते हैं ये। और इतना दिन जो झूठ फैला रहा था, इस पिक्चर के बाद जो हम लोग हमेशा बोलते हैं सच सच ही रहेगा, झूठ थोड़ी देर के लिए हो सकता है लेकिन सच सच ही आएगा। ये आज इस पिक्चर देखने के बाद हम लोगों सबको ये महसूस हुआ। और बहुत ही दर्दनाक ये जो इंसिडेंट घटा वहाँ पर 59 अपना जीवन हो गया। हम लोग जानते हैं सब, डेथ हो गया था इस आग से। और ये प्लान था, वो ये बाहर से पेट्रोल डाला गया है। उसके बाद जो साबरमती एक्सप्रेस ट्रेन को दो बार रुका गया है और उसके बाहर से भी लॉक किया गया है। माने ये पूरा इस पिक्चर में दिखा गया है। और ये बहुत लोगों को मालूम नहीं है। हम लोग तो पढ़ने के बाद भी इतना माने फीलिंग्स नहीं आता है। तो ये पिक्चर देखने के बाद जिस तरह डायरेक्टर ने डायरेक्शन दिया है और सच्ची कहानी हम लोग के सामने रखा है, सचमुच ये याद हम लोग जिंदगी भर हम लोग को याद रहेगा। সাবরমতী রিপোর্ট চলচ্চিত্রটি সেই ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যেখানে ট্রেনে আগুন দেওয়ার পরে সাবরমতী এক্সপ্রেসে 59 জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল এবং যার ফলস্বরূপ 1000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল গোধরার দাঙ্গায়। ট্রেলার মুক্তির সময় থেকেই চর্চা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে সাবরমতী রিপোর্ট। চলচ্চিত্রটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন 12 ফেইল খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি। সাধারণত চলচ্চিত্র নিয়ে খুব কমই নিজের মতামত রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর আগে বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলসের প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, দ্য কাশ্মীর ফাইলস এবং দ্য সাবরমতী রিপোর্ট চলচ্চিত্র দুটির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। 2002 সালের 27 ফেব্রুয়ারি গুজরাটের গোধরা স্টেশনের কাছে সাবরমতী এক্সপ্রেসের S6 কামরায় আগুন লাগানোর ঘটনাকে ঘিরেই এই সাবরমতী রিপোর্ট। বিক্রান্ত ম্যাসি ছাড়াও ছবিতে রয়েছেন রাশি খান্না এবং ঋদ্ধি ডোগরা। এই ছবিতে অভিনয়ের জেরে প্রাণনাশের হুমকি পর্যন্ত পেয়েছেন বিক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাকে। চলচ্চিত্রটিতে এক সাংবাদিকদের ভূমিকায় দেখা মিলেছে তাঁর। সম্প্রতি ধর্ম নিয়ে মন্তব্যের জেরে বিজেপির বন্ধু তকমা পেয়েছেন তিনি। তবে একটা সময় গেরুয়া শিবিরের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বিক্রান্ত ম্যাসি। সাবরমতী রিপোর্ট 15 নভেম্বর মুক্তি পাওয়ার পর মিশ্র পর্যালোচনা অর্জন করেছে। সাবরমতী এক্সপ্রেস ট্র্যাজেডির উপর ভিত্তি করে নির্মাণ করা এই চলচ্চিত্রটি। কেউ কেউ এর আবেগগত প্রভাবের প্রশংসা করেছেন, আবার দুর্বল সম্পাদন এবং গভীরতা অভাব, এমনকি প্রোপাগান্ডা বলেও চলচ্চিত্রটির সমালোচনা করেছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।